আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি 2 দিনের টুকরো টুকরো ভিডিও নিয়ে একটা ভিডিও মেক করেছি। এটা ছিল বৃহস্পতিবারের ভিডিও। ক্লাস ছিল 1:30 থেকে। তো বাচ্চাকে দিয়ে ছোটো সিএসডিতে গিয়েছিলাম। আমার অনেক কিছু নেওয়ার ছিল, আমি গ্রোসারি আইটেমগুলো দেখতেছিলাম, কিন্তু নেই ভালো লাগে না, শরীর মন কোনোটাই ভালো ছিল না। আর ইদানিং মনে হচ্ছে যে আমার ওয়েটটা বেশি হয়ে যাচ্ছে, আর কী জন্যে হচ্ছে আমি নিজেও জানি না। হাঁটতে গেলে আমার মনে হয় কি আমার শরীর অনেকটা ভার এরকম মনে হয়। তো স্কুল থেকে চলে এসেছি, এটা রাত্রের বেলা। এই ছোটো সাহেবকে নিয়ে একটু বসেছি। বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে, ওকে একটু পড়াশোনা করানো উচিত। আমি বড়টাকে সময় দিতে গিয়ে ওকে কোনো কিছুই আমি শেখাইতে পারি নাই। তো দেখেন একটু পড়াচ্ছি, কি পরিমাণ দুষ্টামি করতেছে। একটা লেখা লেখাইতে গেলে অনেকটা সময় লাগতেছে, আর যদি মন দিয়ে করে তাহলে তাড়াতাড়ি পারে, কিন্তু মনই তো দেয় না, খালি কথা বলে আর কথা বলে, দুষ্টামি করে। আমার সাথে যত রকমের দুষ্টামি আছে করতেছে। সবাই আমার বাচ্চার জন্য মাশাআল্লাহ বলবেন। ও আমার জান পাখি, মন পাখি, ও আমার পৃথিবী। মানে আমার বাচ্চাটা আমাকে ছাড়া কিছুই বোঝে না, ওর মনে যে কত ভালোবাসা। যদি বলা যায় বাবা তুমি আমার কি হও, বলে মন পাখি। মন পাখিরা কি করে? মাকে আদর করে। আমার বাচ্চাটা আস্তে আস্তে বড় হচ্ছে, এরা বড় হয়ে গেলে আমার কোল ছাড়া হয়ে যাবে, আমি তখন কি নিয়ে থাকবো, এটা মাঝে মাঝে ভাবি। এই যে আমার পাখি মনটা লিখতেছে, কি কথা যে বলতেছে আমার সাথে একটু লিখতে গিয়ে। সারাদিন মাকে পায় না, সন্ধ্যাবেলায় পায় তো, আর একদম বাচ্চাটা খালি কথা বলতেছে আমি মার সাথে। যাওয়ার সময় বলে আম্মু তুমি আমাকে দাদার সাথে নিয়ে যাও। বাবার প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় বলবে আম্মু তুমি কিন্তু আমাকে সকালে নিয়ে যাবে দাদার সাথে, আমি তোমার সাথে যেতে চাই। কিন্তু সারাদিন একা থাকে বাসায়, একদম শুকিয়ে গেছে। আমি ওইভাবে স্কুল থাকলে খাওয়াইতে পারি না, দুপুরে ওর বাবা খাওয়ায়, মাঝে মাঝে সকালেও খাওয়ায়। তো ওর বাবা কতটুকু খাওয়ায় জানে না, কিন্তু শরীরটা অনেক শুকিয়ে যায়। যখনই স্কুল খোলা থাকে তখনই বড়টা নিয়ে আমার যেহেতু যেতে হয়, ও একা থাকে, এই কারণে শুকিয়ে যায়। যদি আবার স্কুল বন্ধ থাকে তাহলে কিন্তু আবার আমি মুখে মুখে খাওয়ালে স্বাস্থ্যটা ঠিক হয়ে যায়। কি করব, ওর জীবন এভাবে চলবে। আমার বড় ছেলেটা যত বড় ক্লাসে উঠবে ও তত একা হয়ে যাবে। তো কি আর করার, কিছু করার নাই, যেহেতু আমার কেউ নাই, দেখার মতো কেউ নাই। মানে আমি আর ওর বাবা ছাড়া, ওর বাবা যখন বাড়ি চলে যায় তখন আমার ছোটোটাকে নিয়ে অনেক কষ্ট হয়। তো যাই হোক, সবাই দোয়া করবেন যেন ওরা সুস্থ থাকে। তো রাত্রির বেলা আমাকে এক জায়গা থেকে পার্সেল পাঠিয়েছে। তো দুঃখজনক হলেও সত্য যে যেখান থেকে পার্সেল এসেছে, বিশ্বাস করেন, এই যে মাংসগুলা যে দেখতেছেন এর মধ্যে 8 টুকরা শুধু গলার হাড় ছিল, যেটা আমি অপছন্দ করি। আমি কখনোই গলার হাড় খাই না, আমার কেমন যেন লাগে। আর যখন আমি মুরগি কাটি বা মুরগি রান্না করতে যাই তখন আমি গলার হাড় নেই না, কারণ আমার একটু মানে আছে না, ঘৃণা করা বা ঘৃণা লাগা এরকম আমার কাছে ফিল হয়। তো এই হাঁসের মাংস খোলার পর মাথা নষ্ট হয়ে গিয়েছে। তো যাই হোক, এটা নেক্সট ডে গিয়েছিলাম একটু মোহাম্মদপুর, ভাবলাম যে বাসাটা দেখে আসি। তো বাসা দেখা শেষে আসার সময় খেয়ে আসলাম, যেহেতু দুপুরে খেয়ে যাই নাই। সকালবেলা নাস্তা করে ওর বাবা একটা নদীর মাছ কিনেছিল, ওটা কেটে তারপরে গিয়েছি। তো ক্ষুধাও লেগেছিল, তো ওর বাবা বলতেছিল বিরিয়ানি খাও, তো খাইনি, ভাবলাম যে ভর্তা দিয়ে ভাত খাই, কারণ পোলাও মাংস এগুলো বিরিয়ানি সবসময় খাওয়াই হয়। আর ভর্তাগুলো কিন্তু আসলে এভাবে বাসায় বানানো হয় না। তো নিয়েছিলাম চিংড়ি ভর্তা, বেগুন ভর্তা, বেগুন ভাজি, ডাল, শুকনো মরিচ আর গরুর মাংস।
তো এটা দিয়েই খাবো। আর খাবারটা অনেক টেস্টি ছিল, যদিও রেস্টুরেন্টটা ছোট ছিল, বাট খাবারগুলো অনেক মজা ছিল। আমি মজা করেই খেয়েছি, পেট ভরেই খেয়েছি। তো এই যে খাবার দাবার, বড় ছেলে ওর হাত দিয়েই খাচ্ছে, ওর বাবার পাশে বসেছে। ওর বাবা একটু মাখিয়ে দিলে ও খেতে পারবে, আর আমার ছোট ছেলে তো ছোট, খেতে পারবে না, আমি ওকে উঠায় খাওয়াবো। তো এই যে খাওয়া দাওয়া শেষ, বাসায় চলে এসেছি। বললাম না সকালে মাছ কিনেছে ওর বাবা, একটা নদীর মাছ। তো এটা কিন্তু সকালের ভিডিও। তো এই যে ওর বাবা আঁশটা ফেলছে, দুজন মিলেই কেটেছি, ওকে আমি একটু হেল্প করেছি। আর এত বড় মাছ আমার শক্তিতে কুলাবে না, ওই কেটেছে। আর বাসায় যখন বড় মাছ হয়, বা আমাদের শ্বশুর বাড়িতেও যখন বড় মাছ হয়, তখন ওই কাটে, মাছ কাটতে পছন্দ করে, বড় মাছ। তো আর এ মাছ আমাকে দিলেও আমি পারতাম না, এটা বলে লাভ নাই। এত বড় মাছ 4 কেজি প্লাস, এত বড় মাছ আমার পক্ষে সম্ভব, আমি তো ওজন আমি তুলতেই পারবো না। তো যাই হোক, কাটাকুটা শেষ, প্যাকেট করাও শেষ, রান্না বসিয়ে দিয়েছি। রান্না যখন করি তখন ওর বাবা বলতেছিল একজন কিন্তু খাবে। তো আমি এসে মোহাম্মদপুর থেকে এসে আবার একজন গেস্ট এসেছিল, তো ওকে বিদায় করেছি, রান্না করেছি। তো ওই যে রান্না করতেছি, মাছ দিয়ে দিচ্ছি, কষানো হয়ে গেছে আমার মশলা। মাছগুলা দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করে একটু ঢেকে দেব, যেহেতু বড় মাছ। আর এই মাছগুলা কিন্তু আমি আগেই লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, যেন ভালো মতো সব কিছু ঢোকে। কিছু পারি আর না পারি, রান্নাটা করতে পারি। আমি তো খাবার পরে ভয়েস দিচ্ছি, তো আমার মনে হয় যে আমার অন্য কোনো গুণ না থাকলেও হয়তো রান্নার গুণটা আছে, আমার কাছে ভালো লাগে। আর যে খেয়েছে সেও বলেছে যে না, রান্নাটা অনেক টেস্ট হয়েছে। আর আমি কি বলবো, মাছটাই তো টেস্ট, হয়তো আমার রান্না একটু ভালো, আর মাছটার গুণে আরও রান্নাটা বেশি ভালো হয়েছে। এই যে নাড়াচাড়া করে আমি একটু ঢেকে দিব। আর আজকে আমার, হ্যাঁ মা, না দাদা আরবি পড়তেছে। তো আমার আজকে ক্যামেরাম্যান কিন্তু আমার বড় ছেলে, ও ক্যামেরা ধরে আছে আজকে। আর কথা বলতেছিল, অনেক কথা বলে, এত কথা বলে, প্রশ্নের শেষ নাই। আর আমার ছোট ছেলে তো মাছ, তারপরে মুরগি, কবুতর যাই বলেন, ওর কাটা দেখতে পারে না, ওর খুব কষ্ট হয়, ব্যথা পাবে, মাছ ব্যথা পাবে, মাছ পুকুরে ছেড়ে দাও, কবুতর খাওয়া লাগবে না, মুরগি খাওয়া লাগবে না, এরা তুমি এদেরকে ছেড়ে দাও, এরা কষ্ট পায়, কাটতে গেলে ব্যথা লাগে ওদের। কত যে কথা বলে আমার 2টা বাচ্চা, ছোটটা এগুলো বলে। তো এদিক থেকে আমি শাকটাও ভেজে নিচ্ছি। শাকটা আমি কেটে সিদ্ধ দিয়ে পানি ঝরিয়ে নিয়ে এই যে দিয়ে দিচ্ছি। এটা কলই শাক বলে। আর এই শাকটা কিন্তু আমি যখন থেকে নিয়েছিলাম, কচুক্ষেত থেকে কিনেছিলাম, তখন আমাকে দোকানদার একটা রান্নার টিপস শিখিয়ে দিয়েছিল যে আপা, যখন আপনার এই শাকটা ভাজি শেষ হয়ে যাবে, তার আগে একটু শুকনো মরিচ তেলে দিয়ে দিবেন, তাহলে টেস্টটা বেশি আসবে। বিশ্বাস করেন, আমি যখনই কলই শাক ভাজি তখনই ওই কাজটাই করি, খুবই মজা হয়। আর এদিক থেকে কালো জিরাও বেটে নিয়েছি, অনেকটা সময় লাগে কিন্তু কালো জিরা বাটতে। তো শর্ট টাইমে আমি যতটুকু পেরেছি করেছি। ভাই, আমার অত পেরেশানি নিয়ে কাজ করতে খুবই কষ্ট হয়। তো এই যে টেবিল গুছায় নিচ্ছি, তরকারি উঠায় নিব, সব কিছু দিয়ে দিব। ওর বাবা বলতেছে 10 মিনিটের মধ্যে আসবে। তো আমি টেবিল গুছায় নিব, নিয়ে খেতে দিব। আর মেহমান কিন্তু আল্লাহর রহমত, আল্লাহ খুশি হলে নাকি মেহমান পাঠায়। তো বাসায় নিত্য নতুন মেহমান আসতেই থাকে, একটা না একটা আসবেই।
আর যদি ছুটির দিন থাকে ভালো লাগে, যদি ছুটি না থাকে এই স্কুলের দিনে যদি মেহমান আসে তখন খুবই কষ্ট হয়। তো যাই হোক, এই যে আমি খাবারটা দিয়ে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। তো আল্লাহ হাফেজ।